এবার ভারতের পর্যটন ও চিকিৎসা খাত ধ্বংস হতে চলেছে। সেই সাথে বাংলাদেশের চিকিৎসা খাতে স্বনির্ভর হবার দিকে এক ধাপ এগোতে চলেছে। বাংলাদেশ যা উদ্যোগ নিতে চলেছে তা কলকাতার ব্যবসায়ীদের পথে নামাতে বাধ্য করবে। চীন ও তুরস্ক বাংলাদেশে হাসপাতাল নির্মাণ করবে, ফলে চিকিৎসার জন্য আর ভারতে যেতে হবে না। দেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বাংলাদেশের রোগীদের উপর বড় ধরনের প্রভাব পড়েছে, যারা আগে ভারতের হাসপাতালগুলোর উপর নির্ভরশীল ছিল। কলকাতা ও ভারতের অন্যান্য শহরে বাংলাদেশি রোগীদের যাতায়াত ব্যাপকভাবে কমেছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গেও চিকিৎসার অভাবে বেশ কিছু হাসপাতাল বন্ধ হওয়ার পথে। ভারতের মুদ্রার অবমূল্যায়ন ও ট্যুরিস্ট ইন্ডাস্ট্রির অবনতি ঘটছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় 25 লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যান। এতে বছরে প্রায় $50 মিলিয়ন লেনদেন হয়। কিন্তু এই পরিস্থিতিতে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী। চীনের রাষ্ট্রীয় উপদেষ্টা মোহাম্মদ তৌহি ঢাকার বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা প্রকাশ করেছেন এবং এতে বেইজিং থেকে সহায়তা করা হবে। ঢাকার পূর্বাঞ্চলে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে চীনের সহায়তায় বাংলাদেশ সম্মতি জানিয়েছে। জমিসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানেও বাংলাদেশ প্রস্তুত। এই উদ্যোগের ফলে প্রতি বছর বাংলাদেশ থেকে যে বিপুল সংখ্যক মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশ যায়, তা অনেকাংশেই কমে আসবে। বাংলাদেশের চিকিৎসা খাতে বিদেশি নির্ভরশীলতা হ্রাস পাবে এবং এতে দেশের স্বাস্থ্যসেবার মানেরও উন্নতি ঘটবে। এই উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীদের জন্য দেশে উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য হবে। চিকিৎসার জন্য আর ভারতে যেতে হবে না, ফলে সময় ও অর্থের সাশ্রয় হবে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষও সহজেই উন্নত চিকিৎসার সুবিধা নিতে পারবেন। বিশেষত চীন ও তুরস্কের বিনিয়োগে নির্মিত এই হাসপাতালগুলো আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে, যা বাংলাদেশে চিকিৎসা পর্যটনের সম্ভাবনা তৈরি করবে। এছাড়া দেশীয় ডাক্তারদের জন্য এটি হবে একটি বড় সুযোগ, কারণ এই হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি থাকায় ডাক্তারদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকবে। বিদেশ থেকে ডাক্তার আনার প্রয়োজনও কমে আসবে। স্বাস্থ্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। চিকিৎসা খাতে বাংলাদেশ নিজেকে স্বনির্ভর করে তুলতে পারবে, যা শুধু রোগী নয়, পুরো দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে। শেখ হাসিনার শাসনামলের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট অনেকটাই পরিবর্তিত হয়েছে এবং এর প্রভাব দেশের কূটনৈতিক সম্পর্কেও পড়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পর নতুন সরকারকে আন্তর্জাতিক মঞ্চে নতুন কৌশল নির্ধারণ করতে হচ্ছে। বিশেষত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে মূল্যায়নের মধ্য দিয়ে যাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ভারত সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, বিশেষ করে বাণিজ্য ও নিরাপত্তা খাতে। কিন্তু এখন শেখ হাসিনার বিদায়ের পর এই সম্পর্ক কিছুটা শীতল হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারত ছিল শেখ হাসিনার সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে একটি। তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক ছিল সুদৃঢ়। তবে নতুন সরকারের অধীনে এই সম্পর্ক কোথায় দাঁড়াবে তা এখনো স্পষ্ট নয়। ভারতের রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনে কিছুটা ধীরে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। এর ফলে চিকিৎসা সহ বিভিন্ন খাতে ভারতের উপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে। চীনের মতো শক্তিশালী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার দিকে মনোনিবেশ করেছে বাংলাদেশ। এদিকে চীন ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে।